কোথায়? হযরতে ইয়াকুব আলাইহিস সালামের কাছে যে বলছে কি আমার ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আব্বাজান আমি আজকে গভীর রজনীতে একটা স্বপ্ন দেখেছি। বলে বেটা কি স্বপ্ন দেখেছো? বলো বলো রে বেটা, তাড়াতাড়ি করে বলো। বলে আব্বাজান আমি দেখলাম ইজ ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। আকাশের 11টা তারকা এবং চন্দ্র সূর্য তারা যেন আমাকে মাথা নত করে সিজদা করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 11টা তারকা যেন সিজদা করতেছে। যখন বাবা এই কথাটা, এই স্বপ্নের কথাটা হযরতে ইউসুফ আলাইহিস সালাম তিনার আব্বাজান ইয়াকুবকে বলে দিলেন। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বেটা তবে তোমাকে একটা কথা বলি, তোমাকে একটা কথা বলি, তুমি একদিন আল্লাহর নবী হবে, আর সেই দিন সবাই তোমার কাছে মাথা নত করবে। সেই দিন তোমার ইজ্জত সম্মান বেড়ে যাবে। তবে এই কথাটা তোমাদের ভাইদের কাছে কিন্তু বলিও না, বলিও না। তখন ইয়াকুব আলাইহিস সালাম বলে, ওয়ালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কায়দা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদউম মুবিন। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, তাদের সামনে তুমি বলিও না। ভাইরা আমার বাবারা, আপনারা জানেন আপনার ইয়াকুব আলাইহিস সালামের আপনার দুই পক্ষ, তার সৎ বেটারা আপনার 10টা ছিল। তার মধ্যে একটার নাম ছিল এহুদা, একটার নাম ছিল শমন, একটার নাম ছিল রুবেল। বেরাদার মাঝকার জন্য শমন মনে মনে চিন্তা করলো, আমাদের ছোট ভাই হযরতে ইউসুফ আলাইহিস সালাম প্রতিদিন সকাল বেলায় উঠে আমাদের কাছে আসে, কিন্তু আজ আব্বার কাছে কেন গেল, আব্বার কাছে কেন গেল? এই চিন্তায় চিন্তিত, তাই বেরাদার পেছন নিয়ে নিল। কি কথা বলে দেখি, কি কথা বলে দেখি। আর ওই লুকিয়ে লুকিয়ে শমন বাবা সমস্ত কথাগুলো শুনে নিয়েছিল। তাড়াতাড়ি করে শমন জানো তার আপনার ভাইদের কাছে চলে আসলো। আসার পরে বলল, ভাই তোমরা কে জানো আজ ইউসুফ আলাইহিস সালাম কোথায় গেছিল? বলে কোথায় গেছিল? বলল গেছিল আব্বা জানের কাছে। কারণ আব্বা জানকে গিয়ে বলল যে 11টা তারকা চন্দ্র সূর্য নক্ষত্র সবাই জানো আমাকে সিজদা করতেছে। তাই আমার আব্বা, আমি লুকিয়ে লুকিয়ে শুনেছিলাম, আব্বা বলল যে ও এসব বেটা এসব তোমাদের ভাইদের কাছে কাউকে বলিও না। তবে শুনে নিয়েছি, এই আমার ভাইরা শোনো, তাড়াতাড়ি করে তাকে শেষ করে ফেলে দিতে হবে, তাকে কতল করে ফেলে দিতে হবে। তার মান সম্মান বেড়ে যাবে, তার ইজ্জত বাড়িয়ে যাবে। বেরাদার মিল্লাতে ইসলাম, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবারা, হঠাৎ করে একদিন শমন বলে ভাইটা আপনার হযরতে ইউসুফ আলাইহিস সালামের কাছে আসলো। আসার পরে বলল, ভাই তোমাকে একটা কথা বলি। বলে কি কথা?
বলল এই যে আমরা মেষ পালক দুম্মা উট বকরি যা চড়াতে যাই, তোমার কি মন চাই না চড়াতে যাই? বলে চাই তো, কিন্তু আব্বা যেতে দেয় না। তবে আজকে যেতে হবে। হ্যাঁ, আমি তোমাকে বলে দিচ্ছি, একটা কান্না করার বাহানা করবে আর আমরা খুব অনুরোধ করব, আর ওই সুযোগে তোমাকে নিয়ে চলে যাব, ঠিক আছে? বলে তাই হবে। এবার বেরাদার তারা 10 ভাই মিলে হযরতে ইয়াকুব আলাইহিস সালামের কাছে আসলো। আসার পরে বলল যে আব্বা হুজুর, আমরা একটা নিয়াত করেছি। বলে কি নিয়াত করেছো বেটা? বলে নিয়াতটা করেছি ওই যে আপনার ছোট বেটা ইউসুফ আলাইহিস সালাম কে আমরা একটু নজরে রাখতে চাই, আমরা একটু মোহাব্বত করতে চাই, আমরা একটু প্রেম ভালোবাসা দিতে চাই। তো আমরা সঙ্গে করে নিয়ে যাব মেষ পালক চড়াতে ময়দানের দিকে। বলে না না না, মেষ পালক চড়াতে যাবা, এই ছোট বেটাকে নিয়ে যাওয়া হবে না। কারণ ওইখানে যদি খিদে লাগে তো খেতে দিবে কি? বলে খেতে দিব খুরমা মেথি খোদা যদি পায়। বেরাদার মিল্লাতে ইসলাম, তারপরে লু হাওয়া যদি লেগে যায় তাহলে অসুখ হয়ে যাবে, আমার বেটা ইউসুফকে ওই জঙ্গলের ভিতরে যেতে দেব না। এই কথা বলল। বেরাদার মিল্লাতে ইসলাম বারবার করে অনুরোধ করলো। বলে না না, আমরা সব সময় নজরে রাখবো, নজরে রাখবো। এই কথা যখন বারবার করে বলে পারে না, বেরাদার মিল্লাতে ইসলাম লাশ পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালাম বলল ঠিক আছে নিয়ে যাও, কিন্তু সাথে সঙ্গে করে সব সময় রাখবে। বেরাদার মিল্লাতে ইসলাম এই কথা বলে তারা চুমা দিতে দিতে সুমন বলে একটা ছেলে আপনার ঘাড়ের উপরে উঠিয়ে নিল। এই দেখেন বাবারা, আমার ভাইরা, যখন ইউসুফ আলাইহিস সালামকে ঘাড়ের উপরে নিয়ে নিল, এত চুমা দিল, এত আদর করলো বাবা, এত সোহাগ করলো। ইয়াকুব আলাইহিস সালাম দেখতে পেল এত মহব্বত করে তারা, এত ভালোবাসে তারা, তারা কি মারতে পারে? মারতে পারবে না। বেরাদার ভাইরা, আমার বাবারা, ইউসুফ আলাইহিস সালামকে আদর করতে করতে, সোহাগ করতে করতে, চুমা দিতে দিতে বাবা তারা ইউসুফ নবীকে মেরে ফেলবে এই কথাটা ভুলে গেছে। কিন্তু বাবা শয়তান মানুষ, প্রকাশ্য দুশমন বাবা শয়তান বেরাদার চলে আসলো। আসার পরে তারাকে বলল, এই সুমন, এই ইহুদা, এই রুবেল, তোমরা শোনো, জানো না তোমরা কাকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছ? বলে কাকে নিয়ে যাচ্ছে? তোমরা যা আর দুশ্মনী করেছ, তাকে তোমাদের দুশ্মনকে ঘাড়ে তুলেছ, ওইকে মেরে ফেলো, না হলে আর সম্মান ইজ্জত বেড়ে যাবে। বেরাদার এই কথা যখন বলল, বেরাদার তার স্মরণে চলে আসলো, হ্যাঁ তাই তো, আমরা এসব নবীকে মারতে নিয়ে যাওয়ার কথা তো ভুলে গেছিলাম। আপনার শয়তানের চক্রান্তে পড়ে ইউসুফ আলাইহিস সালামকে ঘাড় থেকে দিল মাটিতে ফেলে। আর যেমনি বাবা মাটিতে ফেলে দেওয়া, আর যেন নরম শরীরে রক্ত বেরিয়ে গেল। তারা ফেলে দিয়ে জঙ্গলের দিকে চলে গেল। যাওয়ার পরে বাবা বড় বড় লাঠি কাটা আছে বাবা, এই লাঠি কেটে আনলো, তারা মারতে আরম্ভ করলো বাবা। আর মারতে মারতে বাবা তাকে ঘাল করে দিল। কিন্তু এত মারে, এত মারে, তার বড় ভাই ইহুদা কিন্তু মারে না। বেরাদার তখন ইউসুফ আলাইহিস সালাম বলে, আমাদের ভাইগুলা যে আব্বার কাছে যেই কথা বলেছিল ওই কথা তো ওয়াদাটা খেলাপ করে দিল। আমাকে একটু আগে আদর করেছে, সোহাগ করেছে, মহব্বত করেছে। এ ভাইরা, তোমরা মারছো কেন গো ভাই? আমাকে একটু আগে কত ছোঁয়া দিলে, কত আদর করলে, আর আমাকে হঠাৎ করে শয়তানের চক্রান্তে পড়ে আমাকে ঘাড় থেকে ফেলে দিলে, আমার রক্ত বেরিয়ে গেছে। তবে যে লাঠি দিয়ে মারতেছ, আমার সমস্ত শরীরে রক্ত বেরাচ্ছে ভাই, মারিও না, মারিও না। বড় ভাই ইহুদা কিন্তু মারে না। বেরাদার বলল, এ
বড় ভাই আপনি এদেরকে একটু থামান, আপনি তো বড় ভাই, সৎ ভাই হলো তো কি হলো বাবা। বেরাদার ইহুদা চিন্তা করলো যে এসব নবীকে বাঁচার উপায়টা কি করব। তো বেরাদার আল্লাহ বুদ্ধি দিয়ে দিল যে ইহুদা যেন স্মরণে চলে আসলো। সামনে একটা কুয়া দেখা গেল বাবা, সামনে একটা এঁদারা দেখা গেল বাবা। আর বললাম এই ভাইরা, এই ইউসুফ আলাইহিস সালাম আমাদের ছোট ভাইকে মারিও না, মারিও না, মারিও না, ছোট ভাই মরে যাবে। তবে এক কাম কর, এই ইউসুফ নবীকে এই কুয়াতে ফেলে দে, তাহলে আস্তে আস্তে সে মারা যাবে। বেরাদার মিল্লাত ইসলাম বলে ঠিক আছে, তোমার কথাটাই আমরা মেনে নিলাম। বেরাদার ভাইরা আমার, বাবারা, বন্ধুগণ, এবার এসব নবীকে 10 ভাই মিলিয়া কুয়াতে দেয় ফেলিয়া। বেরাদার যখনই ফেলিয়া দেয়, আর আল্লাহ পাক বলেন এ জিবরাইল যাও, আমার বন্ধু ওই কুয়াতে পড়ে গেছে, তবে ওই কুয়াতে পড়ার আগে একটা তক্তা বিছায়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম এর জন্য জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা তক্তা নিয়ে চলে আসলো, আর ওই তক্তার উপরে ইউসুফ আলাইহিস সালাম আরাম করতেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন যে ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল। বেরাদার ওই ইব্রাহিম আলাইহিস সালাম আপনার একটা পশম পর্যন্ত পড়েনি। আল্লাহ পাক বলে কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইয়া ইব্রাহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আগ ঠান্ডা হয়ে যাও, বারদ মানে বরফ, বরফের ন্যায় একটা যেন পশম না পুড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে বেরাদার সেই দিন অগ্নিকুণ্ড বেরাদার এসি ঘর হয়ে গেছিল। বেরাদার মিল্লাত ইসলাম ভাইরা, ওই রূপ জিবরাইল আমিন একদম আপনার তার ভাইরা ফেলার আগেই জিবরাইল আমিন তক্তা বিছিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ভাইরা আমার, বাবারা, তক্তা যখন বিছিয়ে দিল, এবার তারা যুক্তি করলো যে আব্বা তো জিজ্ঞাসা করবে যে ইউসুফ আলাইহিস সালাম কোথায়, তাহলে কি করি। বেরাদার তাদের ছাগলের মধ্যে একটা ছাগল বা ভেড়ি জবাই করলো, আর ওই ইউসুফের জামাটা রক্তে আপনার মাখিয়ে নিল, আর একটা বাঘ নেকড়া বাঘকে ধরে তারা জঙ্গলের মধ্যে বেঁধে রাখলো। বেরাদার ভাইরা আমার, বাবারা, যদি আব্বা ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞাসা করে তোমাদের ইউসুফ আলাইহিস সালাম ছোট ভাইকে কি করেছ, তাহলে বলবো আব্বা গো আপনার কথাই ঠিক হয়ে গেছে, ওই জঙ্গলের নেকড়া বাঘ এসে ইউসুফ আলাইহিস সালামকে ধরে নিয়ে চলে গেছে। তাই 10 ভাই মিলিয়া আছেন আপনার ইয়াকুব আলাইহিস সালামের কাছে। আসার পরে ওই কথাটাই জিজ্ঞাসা করলেন, বলে বেটা ইহুদা সমন রবেল, তোমরা বলো বলো আমার ছোট বেটা ইউসুফ আলাইহিস সালাম কোথায়, যাকে না দেখলে আমার ঘুম হয় না, সব সময় নজরে রাখি। বেরাদার আমার, ওই ইহুদা বলছে আজ দিয়েছে তোমাকে ফাঁকি, কেন ফাঁকি দেবে? বলে আব্বা আপনার কাছ থেকে যখন আমরা নিয়ে যেতেছিলাম তখন আপনি যে বলেছিলেন নেকড়া বাঘে ধরে খেয়ে নেবে, নিয়ে যেও না, কথাটা ঠিক হয়ে গেছে। এই দেখেন ইউসুফ আলাইহিস সালামের জামা আনতে পেরেছি, কিন্তু ছোট ভাইকে আনতে পারলাম না। এত টানাটানি করলাম, এত আপনার হিচড়া হিচড়ি করলাম, এত আমরা মারামারি করলাম বাঘের সঙ্গে, কিন্তু ওই বাঘের কাছ থেকে ইউসুফ আলাইহিস সালামকে আনতে পারলাম না। বাজার এই দেখেন জামাটা দেখে বেরাদার জামাটা যখন দেখলো
আর রক্ত মাখা জামা দেখার পরে বলল, এ বেটারা তোমরা মিথ্যা বলতেছো, মিথ্যা বলতেছো। বলে কেমন মিথ্যা বলতেছি? বলে এটা ইউসুফ আলাইহিস সালামের জামা না, কারণ আমার ইউসুফ আলাইহিস সালাম ছোট্টবেলায় খেলতে খেলতে একটু পড়ে গেছিল। দেখবেন বাবারা, ছোট ছেলে পড়ে যায়, যখন কেউ না দেখে এমনি উঠে যায়, আর কেউ যদি দেখে নেয় ডুকুরে কেঁদে উঠে। বেরাদার তখন কাঁদতে কাঁদতে এসে আমার কাছে এসে বলেছিল, আব্বা হুজুর এই দেখেন একটু কেটে গেছে, পড়ে গেছিলাম। সেই দিন আমি মুখের কাছে যখন নিয়ে গেলাম, ওই রক্ত থেকে মুশকে আম্বার আর নেই, আমি সেন্ট পেয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুশকে আম্বারের নাই, সেন্ট পেয়েছিলাম। এটাই ইউসুফ আলাইহিস সালামের রক্ত না। বেরাদার মিল্লাতে ইসলাম তখন বলল যে আব্বা চলো না, বিশ্বাস হলে একটা বাঘকে ধরে রেখেছি, ওই বাঘটা ওখানে আছে, বলে চলো দেখি। যে দেখলো যে বাঘ, বেরাদার মিল্লাতে ইসলাম ছোট্ট একটা বাঘ, আল্লাহর হুকুমে তার জবানটা খুলে গেল। বাঘ বলতেছিল, হুজুর আমরা ছোট সন্তান, আপনার বেটাকে আমরা খাইনি। বেরাদার মিল্লাতে ইসলাম দুধ খাওয়ার জন্য আমি ছটপট করছি, আমাকে ছেড়ে দেন, এরা হয়তো মেরে ফেলেছে। বেরাদার মিল্লাতে ইসলাম ওই বাঘের কথা অনুযায়ী বাঘকে ছেড়ে দেওয়া হলো। কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে আসলে আপনার কুয়াতে তারা 10 ভাই ফেলে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, বাবারা যখন ফেলে দিয়েছে, এবার আব্বা যেন ওই সেই কান্না আরম্ভ হয়ে গেল, চোখের অশ্রু ঝরতে ঝরতে ইয়াকুব আলাইহিস সালাম একবারে অন্ধ হয়ে গেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার এবার ভাইরা আসে, আসার পরে বলে, এসব আমার ভাইরা মনে হয় তুলতে এসেছে। বেরাদার আবার চলে যায়, আর একদিন আসে, আসার পরে বলে এসব মনে হয় আজ নিয়ে যাবে। বেরাদার নিয়ে যায় না, বারবার আসে, দেখে যায় হঠাৎ থেকে মিশর থেকে একটা কাফেলা বাবা এসেছিল কেলান শহরের দিকে, ওই আপনার কুয়ার পাশ দিয়ে চলে যাবে। আর ওইখানে 8 জনের কাফেলা বাবা ওইখানে একটু থেমে গেলেন। থেমে যাওয়ার পরে তারাকে তৃষ্ণা লেগেছিল বাবা। এবার মনে মনে ভাবলেন সামনে একটা কুয়া দেখা যাচ্ছে, ওই কুয়ার পানি তুলে আমরা পান করব, তারপরে আমাদের সফর আবার আরম্ভ করব। এই মতো মন করেই বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার, বাবারা তারা একজন আসে, আর আসার পরে বালতি নামিয়ে দেয় কুয়াতে। আল্লাহ পাক বলেন, এ বন্ধু দেরি করো না, ওই যে মিশর শহরের কাফেলারা এসেছে, আর একজন বালতি নামিয়ে দিয়েছে, আর ওই বালতিতে তুমি চেপে যাও, উপরে উঠে যাও। বেরাদার ইউসুফ আলাইহিস সালাম যেন ওই বালতিতে চেপে উপরে উঠে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উপরে উঠে গেলেন, আর যেমনি বাবা উঠে যাওয়া দেখলেন এমন একটা চেহারা বেরাদার ঝলক মারতেছে, নজর যেন ফিরা যায় না, এই রকম সন্তান পেয়ে তারা আনন্দিত। বেরাদার আনন্দিত তারা। ওই 8 জনের কাফেলা আরো সব যারা ছিল সকলকে ডাকলো, বলে একটা সন্তান পেয়েছি। একটু দূরে নিয়ে গেলেন, বলে এই সন্তানটাকে কাউকে দেওয়া যাবে না, আমরা নিয়ে মিশর চলে যাব। বেরাদার মিল্লাতে ইসলাম তার ভাইরা আসলো, আসার পরে ওই কুয়ার পাশে গেল। যাওয়ার পরে বলে এসব, ইউসুফ আর সাড়া দেয় না। আরে ইউসুফ মনে হয় মারা গেছে। আর আর একটা ভাই বলছে, না না, ওই দেখ ওইখানে ওই মানুষগুলা মনে হয় তুলে নিয়েছে, চল যাই। চলে গেলেন। যাওয়ার পরে বেরাদার মিল্লাতে ইসলাম ওই মানুষগুলা কে জিজ্ঞাসা করছে, এই ব্যক্তি তো আমাদের গোলাম, নাম বলছে না, এই কাজের ভয়ে পালিয়ে এসে এই কুয়াতে লুকিয়ে গেছে, এরকম কথা বলছে। তার হচ্ছে ভাই হচ্ছে, কিন্তু নাম বলছে না, গোলাম। ইউসুফ আলাইহিস সালাম বলবে
কথা ওই মতো অবস্থায় গোলাম যখনই বলে দিল, আর কোনো কথা বলল না। তবে শোনো, এই গোলামকে আমরা বিক্রি করতে চাই, তোমরা কি নেবে? বলে হ্যাঁ নেব। এবার বেরাদার আপনার কিছু দিরহাম নিয়ে, টাকা নিয়ে বেচে দিল। ইউসুফ আলাইহিস সালাম আপনার মিশর চলে গেলেন। সংকীর্ণ ভাষায় খুব লম্বা চওড়া যে জীবনী বাবা, একবারে কোরআন শরীফের তাফসীর সূরা ইউসুফ 12 পারায় আছে। বেরাদার মিল্লাত ইসলাম, ইউসুফ আলাইহিস সালাম কে নিয়ে আপনার মিশর যখন চলে গেল, মিশরের বাজারে গোলাম যেখানে বিক্রি করে ওইখানে যখন বেরাদার ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে চলে গেলেন, তারা আপনার দেখলো যে একটা বাচ্চা এসেছে। তো ওই বাচ্চার দিকে অনেক মানুষ চলে আসছে গোলামটাকে কিনতে। একজনে আসলো, আসার পরে বলে আমি 20,000, আর একজনে বলে আমি 30,000, আর একজনে বলে আমি 40,000 দেবো, আর একজন দেবে যে 20,000 দিবে তার করতে আমি 5,000 বেশি দিব, আর একজন বলে আরো যা 5,000 বেশি দিবে যে আমি 10,000 বেশি দিব। এই করে বেরা গোটা যত বাজারের লোক ছিল বাবা, গোলাম খরিদ করতে এসেছিল, কিনতে এসেছিল, সবাই যেন ইউসুফের প্রেমে পাগল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এরই জন্য তো কই বলছেন, ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, বলো তারা কি আমার নবীর রূপ দেখেছে? দেখতো যদি, দেখতো যদি কেটে দিত কলেজাখানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সাথে কারো তুলনা, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি আর হবে না। তো বেরাদার মিল্লাতে ইসলাম, ইউসুফ আলাইহিস সালামের এত চেহারা ছিল, এত আপনার নুরিময় চেহারা ছিল, যদি আমার বিশ্বনবী মহানবী মুস্তাফা রূপ কেউ দেখে নেই তো পাগল হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা, আমার বাবারা, ওই ইউসুফ আলাইহিস সালামকে ওই যারা 8 জন গেছিল তারা বলল আমরা আর বিক্রি করব না, এই বাদশা আজিজ মিশর শহরে যে আছে তার হাতে আমরা তুলে দেব, যে যা ভালো লাগবে সে তা করবে। বেরাদার ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে ওই আজিজ বাদশার দরবারে চলে গেল। আর যেমন বাবা ইউসুফ আলাইহিস সালামের দিকে নজর পড়লো আজিজ বাদশা, ওই বাদশা যেন নজর আর ফিরায় না। বলে তোমরা কোথা থেকে এই সন্তানটাকে এনেছে গো? এত চেহারাময়, এত উজ্জ্বল চেহারা, তবে যেতে দেব না, যেতে দেব না। আমার সয় সম্পত্তি অনেক আছে, যা নেবে তাই দেব, এই গোলামটাকে আমাকে দাও, আমি লালন পালন করব। বেরাদার বাদশা আজিজকে বাবা তারা দিয়ে দিল। বাদশা আজিজের একটা বিবি ছিল বাবা, নাম ছিল জুলেখা। আর যেমনি বাবা জুলেখা দেখলো যে আমার স্বামী একটা গোলাম খরিদ করে এনেছে, বেরাদার গোলাম যেমন খরিদ করে এনেছে, ওই মুসলমান ভাইরা আমার বাবারা, ওই জুলেখা বারবার করে ওই গোলামের দিকে আপনার নজর করতে লাগে, মোহব্বত করতে লাগে। একদিন হঠাৎ করে জুলেখা প্রশ্ন করলো, এ গোলাম তুমি আমাকে কি ভালোবাসো? বললো হ্যাঁ ভালোবাসি। বলে কেমন? মায়ের মতো ভালোবাসি। বলে এই ভালোবাসা আমার পছন্দ না। বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবারা, যখন এই কথা বলল জুলেখা তার অট্টালিকা ছিল বাবা, ছাদের ওপরে উঠে গেল মন খারাপ করে। বেরাদার বলে এসবকে আমি জানো মান প্রাণ সব দিতে চাই, কিন্তু এসব কেন দিতে চাই না, মনটা খারাপ করে। যখন বাবা ছাদের ওপরে উঠে গেল জুলেখা, আর বাবা প্রত্যেক গ্রামে একটা করে কুটনি থাকে, ময়মুনা থাকে না বাবা, ঝগড়া কিভাবে লাগাতে হয় ওই রূপ একজন চলে গেছে। বুড়ি, এক খুটনি বুড়ি যেন ওই রাজ দরবারের পাশ দিয়ে চলে যাচ্ছে, তার জোরসে জোরসে বলছে
যে জুলেখার চেহারাতে কে যেন দাগ ফেলে দিয়েছে। আর কে ফেলবে? ওই যে গোলাম এসেছে। আর যেমনি বাবা গোলামের কথা বলা, দেখবেন যদি কেউ কাউকে ভালোবাসে আর ওই মেয়ের প্রশংসা যদি করে, তো তার মন তার সামনে যে আরো উতলিয়ে যাবে, এটা আরো বলুক, আরো বলুক, আরো বলুক, এইরকম করে বলছে এই চলে এসো, এদিকে এসো বুড়িমা। তাহলে উপায় কি করবে একটু বললো তো, খুব ভালোবাসি। তো বলে শুন, ওই ইউসুফ কে পাগল করতে হলে 7টা ঘর করতে হবে। তোর তো আজিজ বাদশা, টাকার অভাব নাই, যা বলবি তাই শুনবে। বলে হ্যাঁ ঠিক আছে। বলে স্বামী এক কাম করেন, 7টা ঘর করেন। আপনার বেরাদার মিল্লাতে ইসলাম 7টা দরজা একটা ঘরে বেরাদার করা হলো। এইভাবে বাদশার হুকুম হয়ে যাচ্ছে। সংকীর্ণ ভাষায় বলি, বিস্তারিত ফাংড়ি বাবা বাহির করছি না। তো বেরাদার মিল্লাতে ইসলাম ঘর করলো আর অর্ধ উলঙ্গ ছবি ঘরে এঁকে দিল। বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার, বাবারা, তো ওই তখন জুলেখা ছিল আপনার মুশরিক। তারা দেবদেবীর পূজা করত, নক্ষত্রর পূজা করত, হবলের পূজা করত, মান্নার পূজা করত। তো 4টা দেবতা যেই ঘরে ইউসুফের সঙ্গে আপনার তেনাকে আপনার নোংরা কাজে আপনার নিয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন তো তিনার দিকে সয় আছে। বেরাদার মিল্লাতে ইসলাম 4টা দেবতা ওই ঘরে রেখে দিল। আর ইউসুফ আলাইহিস সালাম বেরাদার মিল্লাতে ইসলাম ওই ঘরে নিয়ে গেল। আর নিয়ে যাওয়ার পরে বাবা তিনার কাপড়টা খুলছে। ইউসুফ আলাইহিস সালাম চোখ বন্ধ করে নিয়েছে। বলে আল্লাহ আপনি ইজ্জতের মালিক, আপনি সম্মানের মালিক। বেরাদার ভাইরা, আর ইউসুফ আলাইহিস সালাম বলছে এ জুলেখা, তুমি কাপড়গুলা কেন খুললে আর তুমি দেবতাকে কেন ডাকলে? বলে এরা হলো দেবতা, নোংরা কাজ এদের পছন্দ হবে না, আর তারা দেবতার জন্য যারা যেন না দেখে তাই কাপড়টা দিয়ে ঢেকে দিলাম। বেরাদার ইউসুফ আলাইহিস সালাম চোখ বন্ধ করে নিয়েছে। যিনারা নবী হয় তিনারা গায়েবের সংবাদ দিতে পারে। বেরাদার আল্লাহ পাক বলে ইউসুফ আলাইহিস সালাম আমার বন্ধু, তুমি চিন্তা করো না, দরজার পাশে যাও আর দরজার পাশে গিয়া হাত লাগাও, দরজা খুলে যাবে। বেরাদার হাত লাগাই দরজা খুলে যায়, হাত লাগাই দরজা খুলে যায়, হাত লাগাই দরজা খুলে যায়। বেরাদার এইভাবে করতে করতে আপনার 7 নম্বর দরজাতে যখন চলে এসেছে, ইউসুফ আলাইহিস সালামের আপনার পেছনকার কলারটা ধরে জামাটা আপনার খুলে নিয়েছে। আর জামাটা যেমনি খোলে ইউসুফ আলাইহিস সালাম দৌড়ে চলে যায়। জুলেখাও আপনার বেরাদার অলঙ্গ অবস্থায়, অর্ধ অলঙ্গ অবস্থায় দৌড়ে চলে যায়, দৌড়ে চলে যায়, দৌড়ে চলে যায় বাদশা আজিজের কাছে। যে ইউসুফ আলাইহিস সালাম লুকিয়ে যায়। আর ওই অবস্থায় একটা যেন বাচ্চা কোলে করে একটা যেন নারী চলে আসে। নারীটা এই অবস্থা দেখে যেন অবাক হয়ে যায়, অবাক হয়ে যায়। বলে ওই নারী মা পাগল হয়ে গেল নাকি, এইরকম কেন অবস্থা? এবার বাদশা আজিজ বলে বেবি জুলেখা তোমার কেন এই অবস্থা? এবার বেরাদার মিথ্যা কথা বলছে, এই যে তোমার গোলাম খরিদ করে এনেছ, এই গোলামি এরকম কাজ করেছে। বেরাদার সংকীর্ণ ভাষায় তাড়াতাড়ি করে ওয়াজটা আরো আগিয়ে নিয়ে যায়। মুসলমান ইউসুফ আলাইহিস সালাম বলে এই যে আজিজ বাদশা শোনো, আমি কোনো খারাপ কাজ করিনি, খারাপ কাজ করিনি। যে তোমার বিবি যে জুলেখা, এটা আমার সামনে এবং আপনার সামনে মিথ্যা বলেছে। ওই নারী একটা বাচ্চা সন্তান কোলে করে আছে, তার সামনে মিথ্যা বলেছে। বলে মিথ্যা বলেছে, এটা প্রমাণ করতে হলে সাক্ষীর প্রয়োজন আছে। প্রমাণ করতে হলে সাক্ষীর প্রয়োজন আছে, কে নির্দোষ আর কে দোষী। বেরাদার মিল্লাতে ইসলাম ইউসুফ আলাইহিস সালাম বললেন প্রমাণ হয়ে যাবে। ওই যে
আপনার সম্মুখে একটা নারী আছে, ওই নারীর কোলে দুধ খাওয়া শিশু বাচ্চা আছে, সেই বাচ্চাই আপনার জবান খুলে যাবে, মাত্র 3 মাসের বাচ্চা। বিরাদার মিল্লাত ইসলাম, তাকে বলেন নিশ্চয় ওই উত্তর দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাত ইসলাম, সংকীর্ণ ভাষায় মুসলমান ভাইরা আমার বাবারা বলি, এবার ইউসুফ আলাইহিস সালাম এর কথা যেমনি জিজ্ঞাসা করা, ওই বাচ্চাটা বলে এই নারী হলো দোষী আর ইউসুফ আলাইহিস সালাম হলো সৎ। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাতে ইসলাম, যখন এই প্রশ্ন ওই বাচ্চাটার মুখ থেকে শোনা, আর তখন আপনার বাদশা আশ্চর্য হয়ে গেল, ইনি নিশ্চয় আল্লাহর কোন পয়গম্বর বা নবী হবে, কারণ মাত্র 3 মাসের বাচ্চা যে কথা বলতে পারে না, সে আর জবান থেকে সত্য কথা যখন বেরিয়ে গেল, আমার বিবি হচ্ছে বিরাদার মিল্লাতে ইসলাম নাপাক আছে আর ইউসুফ আলাইহিস সালাম পাক আছে। তো বিরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবারা, অনুরোধ করব যিনারা এদিক ওদিকে যিনারা ঘুরছেন আর একটু আগিয়ে নিয়ে যাব, ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করবেন, বক্তা চলে আসবে ইনশাআল্লাহ। একবার দুরূদে পাক পড়ুন তো, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।